তারপর আমি মাকসালাতে চাকরি করছি, লন্ড্রি দোকান আর কি। লন্ড্রি দোকানে, জি, 1500 টাকা স্যালারি। 1500 টাকা ছিল। ওইখানে আমি 1 বছর করছি। 1 বছর করার পর আমি ছুটিতে বাড়ি গেছি। বাড়িতে যাই, বাড়ি থেকে আসার পর আমি সবজি দোকান দিছি। বাড়ি থেকে আসি আর সার্কিট ঢুকিনি, চাকরি করেন নাই, এসে সবজি দোকান দিছি। সবজি দোকান দিছি। সবজি দোকান দেওয়ার পরে মোটামুটি এখন আবার বাইরে কিছু লোক কাজে দিই, সাপ্লাই। মোটামুটি ওই যে সুপার মার্কেট, রেস্টুরেন্ট, ক্লিনার কাজগুলোতে লোকগুলো মানে কাজে দিই। দেশ থেকে লোক এনে আপনি কাজে দিচ্ছেন। দেশ থেকে লোক এনে বা বাংলাদেশিরা যারা এখানে আবার এখানে অনেক লোক আছে বেকার, হ্যাঁ তাদেরকে এটা কিন্তু একটা মহৎ একটা কাজ। যদিও অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক কন্ট্রাক্টে সৌদিরা টাকা দিতে লেট করে, অনেকটা বিড়ম্বনা। মোটামুটি আমার আজ পর্যন্ত এমন কিছু হয় নাই। এই 60-70টা লোকের কিন্তু আমার 2-3টা লোকের একটু বেশ কম হয়েছে, আর কোন লোক মোটামুটি। এটা একটা বিশাল কাজ কিন্তু আসলে এই আমাদের বাংলাদেশিদের মধ্যে এই কাজটা যারা করে তাদের মাধ্যমে কিন্তু প্রচুর বাংলাদেশিরা জবের ব্যবস্থা পাচ্ছে। যদিও অনেক ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে হয়তো হয় নাই, আমি অনেকের ক্ষেত্রে শুনেছি এমন হয়েছে কোম্পানি থেকে কন্ট্রাক্ট করার পর কোম্পানি কাজ শেষ হওয়ার পর, স্পেশালি এগুলো হয় কনস্ট্রাকশনে মনে হয় বেশি, কনস্ট্রাকশন সাইডে এগুলো মানুষের বেতন দেয় না বিভিন্ন বেশি। বেলাল ভাই, আপনার সাথে পরিচিত হয়ে আমার অনেক ভালো লাগছে। মানে এত সহজে যে বিজনেস করা যায় এটা আপনাকে দেখলে অনেকেই বিশ্বাস করবে। ঠিক আছে, কারণ অনেকেই মনে